পদ্মা সেতু বাংলাদেশের উন্নয়নে এক বিশাল প্রতীক। বহু বছরের স্বপ্ন, নানা বাধা ও বিতর্ক পেরিয়ে এই সেতু এখন দেশের অর্থনৈতিক অগ্রগতির মাইলফলক। বাংলাদেশের জনগণকে আমি স্যালুট জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত এই প্রকল্প বদলে দিয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। গাড়ি ছাড়তাম দুপুর 1টায়, ফেরির কারণে 4-5টা পরের দিন পৌঁছতো। মাল নষ্ট হয়ে যাবে, ফেরি দিতে সময় লাগতো। আমি 10 বছরে 30 লক্ষ টাকা খালি ফেরির কারণে আমি পিছনে আছি। সেতু চালুর পর বেড়েছে ব্যবসা বাণিজ্যের গতি, পর্যটনে এসেছে নতুন সম্ভাবনা, পরিবর্তন এসেছে পুরো অর্থনীতিতে। লাভ হয়েছে এইটি যে আমরা যে যানজটে 2 দিন 3 দিন একদিন দাঁড়ায় থাকা লাগবে, এটি থাকা লাগবে। তবে পদ্মা সেতু নির্মাণের শুরুতে ঘিরে ছিল নানা বিতর্ক। বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ হওয়ার পেছনে ছিল দুর্নীতির অভিযোগ। ডক্টর ইউনূস এই টাকা প্রত্যাহারের ব্যাপারে একটা ভূমিকা রেখেছে। তৎকালীন সময়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছিলেন, এই প্রকল্পে দুর্নীতির প্রমাণ রয়েছে। এই বক্তব্য ঘিরে দেশ জুড়ে হয়েছিল রাজনৈতিক উত্তাপ, সৃষ্টি হয়েছিল বিভক্তি। তবে সমস্ত অভিযোগ, বিতর্ক আর চ্যালেঞ্জকে পেছনে ফেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন, দেশীয় অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন হবে। আমি বলেছিলাম আমরা নিজেদের অর্থে করব। শুরু হয় এক মহাযাত্রা। খরস্রোতা পদ্মার তলদেশে তৈরি করা হয় বিশ্বের অন্যতম গভীর পাইলিং। দীর্ঘ এই সেতুর প্রতিটি ধাপে ছিল প্রকৌশলীদের কঠিন সংগ্রাম। একের পর এক প্রযুক্তিগত জটিলতা, বন্যা, রাজনৈতিক চাপ, সবকিছুকে জয় করে এগিয়ে চলে কাজ। কিন্তু সব বিতর্ক পেছনে ফেলে এখন পদ্মা সেতু বাস্তবতা। দেশের মানুষ মনে করেন এই সেতু শুধু একটি অবকাঠামো নয়, বরং আত্মবিশ্বাসের প্রতীক। পদ্মা সেতু এখন শুধু দেশের গর্ব নয়, বরং উন্নয়ন ও স্বপ্ন পূরণের অন্যতম নিদর্শন, যা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। জেনারেশন টিভি, যুক্তরাষ্ট্র।